হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে গল্প মুস্কান পর্ব 44, লেখিকা জাহানারা আক্তার কবিতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। হ্যাঁ, মানছি একটু জলদি হয়ে যাচ্ছে। বিয়ের মতো এত বড় একটা ব্যাপারে এত তাড়াহুড়োর কিছু নেই। সব দিক দেখে শুনেই আগানো উচিত। আমিও তাই করেছি। তোমার কি মনে হয় আমি আশাকে অপাত্রে দান করব? উহু, তো আমি কি তা একবারও বলেছি? তবে এত চিন্তা করছো কেন? আমি খোঁজ লাগিয়েছিলাম নির্জীবের ছোট ফুপির বাসা যশোরে। তাছাড়া ওর বেড়ে ওঠাও সেখানেই ছিল, সানভিদের পাশের এলাকায়ই থাকে। তাই ওকে দিয়েই খোঁজ করিয়েছিলাম, আর ওই আমাকে আশ্বস্ত করেছে। তবুও তোমার যদি মনে কোনো সন্দেহ থাকে তবে তুমি আরও খতিয়ে দেখলেই পারো। উফ, বড্ড বেশি বাজে বকো তো তুমি, খানিকটা বিরক্ত সুরে বলল মুস্কান। আমি বাকি ভালো তো যাও। আচ্ছা শোনো না, নির্জীব ভাইয়া আর নাতাশা কবে ফিরবে? ফিরবে কি, ওই শালা তো হানিমুন করতে করতেই শেষ হয়ে যাচ্ছে। 3 মাস হয়ে যাচ্ছে, এখনও তার হানিমুনের শখ মেটেনি। আর আমি শালা বিয়ে করেছি প্রায় 3 বছর, এখন 3 দিনের জন্যও হানিমুনে গেলাম না। একেই বলে ফোঁটা ভাগ্য। কি অশ্লীল কথা বলছো এসব বাবুর সামনে? অশ্লীল নয়, ভালোবাসার কথা এগুলো। ওকে এখন থেকেই ট্রেনিং দিচ্ছি যাতে আমার ছেলেটাও আমার মতোই রোমান্টিক হয়। কি বাপ উজ্জ্বল করবি তো বাবার নাম? তুই না কাজের কথা তো বলছই না, আজের এ কথা নিয়ে শুধু নেচেই চলছো। ওনারা আসবে কবে? আমরা যেদিন সনমুনে যাব সেদিন। হানিমুনে? বেবি মুন তো বুঝলাম, সনমুন আবার কি? স্বামী স্ত্রী যায় হানিমুনে, উড বি পেয়ারেন্টস যায় বেবি মুনে। আমাদের যেহেতু বেবি মুনে যাওয়ার সুযোগ নেই, আমরা তবে এসান আসলে ওকে নিয়ে সনমুনে যাব কেমন? ধুর, তুমিও না, সরো তো। কী সব উদ্ভট অশ্লীল চিন্তা? আবারও বলছো অশ্লীল? কি বাপ, যাবি না তোর বাবার সাথে সনমনে? মুস্কানের পেটে হাত রেখে বলল। তখনই মুস্কানের ভিতরের পুচকে সত্তাটা লাথি মেরে দিল। দেখলে মায়াবিনী, ছেলেও আমার পক্ষে। খবরদার, আমার ছেলেকে নিজের মতো বাদর বানানোর চিন্তা বাদ দাও। তোমার জ্বালায় বাঁচি না, আবার বলছো ছেলে তোমার পক্ষে। জানো না, নেড়া বেলতলা একবারই যায়। এরকম হাজারো খুনসুটির মাঝে দিয়ে অতিবাহিত হতে গেল মুস্কান এসাসের জীবনে আরও একটি রাত। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি কেমন আছো? এই তো ভালোই। আপনারা কথা বলুন, আমি আশা মুস্কানের সাথে দেখা করে আসি। যাও যাও, ওরা উপরে আছে। কিরে শালা, কোন শপিংয়ে ডাকাতি করে এলি? ডাকাতি আর কই করতে দিলি? ভাবলাম আরও কিছুদিন ঘুরবো, তোর পিড়াপিড়িতে আসতে হলো। তোর হাফ প্যান্টাল শাড়ির জন্য একটা ছেলে হয়ে আরেকটা ছেলের জীবন নষ্ট করতে লজ্জা করে না? তোর দজ্জাল শালের জন্য একটা নিরীহ ছেলেকে কোরবানি করে দিবি? না রে দোস্ত, আশার গুন্ডামি সানভীর সামনে টেকে না, ও তো মুখই খুলতে পারে না। তুই ভাবতেই পারবি না, আমাদের টমগাল আশা সানভীর সামনে একদম শান্তশিষ্ট বঙ্গললনা বনে গেছে। তাই নাকি? যাক, এতদিনে আশার লাগাম টানার মতো কেউ এসেছে। কেউ কি আমার গুণগান করছে জিজু? সে এক প্রকার গুণগানই বলতে পারো। আমিও শুনি তবে। উফ, তোমরা আসতে না আসতেই শুরু হয়ে গেল। ওদের একটু নিঃশ্বাস নিতে দাও শান্তিতে। আশা, যা তো, ভাইয়াদের জন্য জল খাবার নিয়ে আয়। সরি ভাইয়া, এত শর্ট নোটিসে আপনাদের হানিমুন খারাপ করে আপনাদের এখানে তলব করে আনলাম। তুমিও কিন্তু মজা নিচ্ছ ভাবি। কেউ এতদিন হানিমুনে থাকে? আমরা তো ক্যাজুয়ালি ঘুরতে গেলাম। আর তাছাড়া এখন এমনিতেই ব্যাক করতেই হতো, বাসায় অনেক তো করলাম। তারপরেও আমি না বললে হয়তো আরও কিছুদিন থাকতে। না না প্লিজ, তুমি এরকমটা ভেবো না। আচ্ছা যাকগে, যার জন্য আপনাদের ডাকা, আপনি তো জানেনই আশা আমার কতটা আপন। আমার জীবনের একটা বৃহৎ অংশ জুড়ে ওর অবস্থান।
ও যেমন আমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার হিসেবে মিস্টার মেহবুবকে এনে দিয়েছে, আমিও চাই ওর জন্য সবচেয়ে সেরা সঙ্গীকে আনতে, যে আমার পাগলিটাকে তার মতো করেই ভালোবাসবে। জানেন তো, যে মানুষগুলো বাইরে থেকে চঞ্চল, জাজ্জেল টাইপ হয়, মনের দিক দিয়ে তারাই কিন্তু দুর্বল হয়। এরা মোমের মতো হয়, একটু আগুনের স্পর্শ পেলেই জ্বলে পুড়ে গলে যায়। আমি চাই না ওকে এই জ্বালায় গলতে দেখতে। ভাবি, আপনি টেনশন নেবেন না, সানভি ছেলে হিসেবে খারাপ না। ও যেই কলেজে লেকচারার হিসেবে নিয়োজিত, সেখানকার ট্রাস্টি আমার আপন খালু, আর ওকে নিয়োজিত করেছে আমারই খালাতো ভাই। ওর কাছ থেকেই জেনেছি সানভি সম্পর্কে, আর ও ছাড়াও যশোরে আমার নিজেরও কিছু চেনা জানা আছে। আমার কৈশোর কেটেছে সেখানে। ঢাকা থেকে ক্লাস 8-এ ওঠার পর বাবা ট্রান্সফার হয় যশোরে, সেই থেকে সেখানে বেড়ে ওঠা। সেই সুবাদে সেখানকার মানুষ সম্পর্কেও মোটামুটি ধারণা আছে। নাও মিস মায়াবিনী, এবার তো হলো শান্তি। আগামী সপ্তাহে আসছে সানভি তার মা আর মামাকে নিয়ে আশাকে দেখতে, কিন্তু আঙ্কেল আন্টিকে না জানিয়েই। তাদের সাথে আমার কথা হয়ে গেছে। কি বলেছে তারা? কি আর বলবে, বলল যে সামনের শুক্রবারে আসতে সানভীর মা আর মামাকে। ও, তাহলে তো হলোই। সকাল সকাল মুস্কান রেডি হয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? আজ তো শুক্রবার, আমি অফিসে দেরি করেই যাব। এত জলদি উঠে গেলে যে? আসো, শুয়ে থাকো। হ্যাঁ, তুমি তো চাওই সারাক্ষণ আপনার সাথে কম্বলের নিচে শুয়ে লেপ্টে থাকি। হ্যাঁ, তো শীতের সময় কাপড়দের গরম থাকার এটাই তো শ্রেষ্ঠ উপায়। আসো আসো, তুমি আমার মতো আমল করো। ভুলে গেলে তো? আজকে না ওই বাসায় যেতে হবে? সানভীর মা আর মামা না আজকে আসবে? সে তো বিকালে। তো সেখানে সব গোছগাছ করতে হবে না? তাই বলি এত জলদি? আন্টি একা, তুমি কি উঠবে নাকি আমি ড্রাইভারকে নিয়ে একাই যাব? আচ্ছা, তুমি যাও, আমার চা পাঠিয়ে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এই লোকটাকে নিয়ে আর পারি না। এত করে বলার পরও ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলতেই বলতেই এক মগ পানি ঢেলে দিল। এটা কি হলো? পানি ঢাললে কেন? 5 মিনিটের জায়গায় 10 মিনিট দিয়েছি, তাই বলে পানি দেবে? মানুষের বউ মানুষের ঘুম ভাঙায় চুলের পানিতে, আর আমার দজ্জাল বউ ভাঙে ট্যাপের পানি দিয়ে। তুমি কি যাবে নাকি বালতি নিয়ে এখানে আসবো? যাচ্ছি তো। কফি তো ঠান্ডাই হয়ে গেল। তুমি জলদি আসো, আমি গরম করে নিয়ে আসছি। উফ, কি ঝামেলা! তোমাকে কতদিন বলেছি ভেজা তাওয়ালটা বিছানায় না রেখে বেলকনিতে মেলে দিতে। দেখেছো বিছানাও কতটুকু ভিজে গেল। ব্যালকনি থেকে এসাস জবাব দিল, সরি মায়াবিনী, ভুলে গেছি একদম। বলে রুমের দিকে এগোতে এসাসের কানে কিছু পড়ার শব্দ এলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।